দর্শক আসসালামু আলাইকুম। একটি দুঃখের খবর শেয়ার করছি, হয়তো সবাই জেনে গিয়েছেন যে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত আহ, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর টনি, তার হাজবেন্ড মারা গিয়েছেন। এবং টনি, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার খুবই জনপ্রিয় একজন মুখ, একটা শ্রেণীর কাছে খুবই জনপ্রিয়। এবং তিনি একজন তার চেয়ে বেশি বয়স্ক এক পুরুষ মানুষকে, একজনকে বিয়ে করেছিলেন এবং তাদের বেশ কয়েক বছরের সংসারের অবসান ঘটলো গতকাল। এবং তার নামাজে জানাজা বৃহস্পতিবার, অর্থাৎ বাংলাদেশে আজ বৃহস্পতিবার আহ, গু- গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এবং বাদ আসর অনুষ্ঠিত হবে। তারপর তাকে বনানী সামরিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে তার ফেসবুক পেজ থেকে জানা গিয়েছে। এবং তিনি লিখেছেন যে ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে আমাদেরকে সারা জীবনের মতো একা করে চলে গেছেন। আমি পারিনি তাকে আটকিয়ে রাখতে হবে। তিনি হয়তো দুঃখ ভারাক্রান্ত ছিলেন এবং তিনি এই জিনিসটা লিখেছেন তার ফেসবুক পেজে। তো টনি সম্বন্ধে যদি একটু বলি, যে আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তিনি বিভিন্নভাবে অন্য ধারার একটি বিজনেস করার চেষ্টা করেছেন এবং সেই অন্য ধারার বিজনেস করে তিনি স্টেবল হওয়ার চেষ্টা করেছেন, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছেন। তার জীবনে অনেক ঘাত প্রতিঘাত ছিল, যেটি তিনি তার ভিডিওতে বলেছেন। এবং তিনি চেষ্টা করেছেন যে একটি ব্যবসা দাঁড়া করাতে, এবং তিনি বেশ কয়েকটি শোরুম করেছিলেন এবং খুব সম্ভবত বাংলাদেশের বাইরেও তার শোরুম ছিল। এবং শেষ পর্যন্ত তিনি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় গতকালকে তিনি মারা গিয়েছেন। আসলে তিনি সোশ্যাল মিডিয়ার একটি জনপ্রিয় এবং আলোচিত মুখ। বিভিন্ন সময়ে তিনি সমালোচনার সম্মুখীন হয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রল করা হতো। এক সময় আপনারা জানেন যে তিনি আহ, ভারতীয় কিছু কাপড় বিক্রি করতেন তার দোকানে, তার আউটলেটগুলিতে। তখন অনেক বড় বড় ইউটিউবার, বিশেষ করে জনাব পিনাকি ভট্টাচার্য, তাকে নিষেধ করেছিলেন। পরবর্তী সময়ে হয়তো হাসিনা পতনের পরেও তার দু একটি শোরুমে ভাঙচুর করা হয় বা লুটপাট করা হয়। তো যাই হোক, সেটি কথা না, কথা হচ্ছে যে তিনি একজন সংগ্রামী মহিলা ছিলেন এবং তার প্রথম সংসারটা স্মুথ ছিল না। প্রথম স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয় এবং ছাড়াছাড়ি হওয়ার পরে তিনি তার চেয়ে বেশ অনেক বয়স্ক একজনকে বিয়ে করেন। এবং তিনি যখন বিয়ে করেন তখন বলা হয়েছিল যে তিনি তার সম্পত্তির লোভে বিয়ে করেছেন, কিন্তু পরবর্তী তিনি জানিয়েছেন যে না, তিনি সম্পত্তির লোভে বিয়ে করেননি, তিনি নিজেই ব্যবসা করছেন। এবং তার ভিডিওতে তার স্বামী প্রায় আসতো এবং তাকে দেখা যেত যে চুপচাপ বসে থাকতে, অর্থাৎ বয়সের ভারে তিনি কিন্তু নুজ্জ ছিলেন। তো তাকে অনেক ট্রল করা হতো এবং এই ট্রলগুলিকে তিনি হয়তো তার বিজ্ঞাপনের জন্য তিনি মাঝে মধ্যে ব্যবহার করতেন। এবং তিনি ট্রলগুলির সব সময় কিন্তু তার মতো করে জবাব দিতেন। তো যাই হোক, এখন তিনি ভবিষ্যতে ব্যবসা করে যাবেন, কিন্তু তার স্বামী মারা গিয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তিনি সেই শোক কাটিয়ে উঠবেন। শোক কাটিয়ে উঠে তিনি আবার তার স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। যদিও তিনি দীর্ঘদিন ব্যাংককের আইসিইউতে ভর্তি ছিলেন, কিন্তু তারপরেও তিনি ব্যাংকক ঢাকা সহ আসা যাওয়া করেছেন এবং তিনি তার কাপড়ের প্রচারণা করেছেন। তো আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এবং এর পাশাপাশি তিনি একজন সংগ্রামী মহিলা। তিনি অন্য ধারার একটি বিজনেসের, বাংলাদেশে বলতে গেলে কয়েকজন প্রবক্তাদের মধ্যে একটি, অর্থাৎ অনলাইনকে কেন্দ্র করে তিনি ব্যবসা করেছেন। এবং একজন নারী হয়েও যে তিনি এই ব্যবসাটি চালিয়ে গিয়েছেন এবং বিভিন্ন সমালোচনার জন্য অনেকে তাকেও দায়ী করেন, কিন্তু তারপরেও তিনি চালিয়ে গিয়েছেন। এটি একটি অনেক বড় ব্যাপার। আবারও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি।